শিকদার গ্রুপের 7টি হেলিকপ্টার ও 2টি উড়োজাহাজ জব্দের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে সংস্থাটির 3 সদস্যের যৌথ অনুসন্ধান ও তদন্ত টিমের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অভিযোগ রয়েছে এইসব উড়োজাহাজে চোরাচালান থেকে শুরু করে অর্থ পাচার সহ সব ধরনের অপকর্ম করত শিকদার গ্রুপ। গত বছর 23 ডিসেম্বর শিকদার গ্রুপের মালিকানায় থাকা 15 প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। তারই ধারাবাহিকতায় দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়, যার তত্ত্বাবধান করছে দুদকের 3 সদস্যের দল। মঙ্গলবার বিকেলে দুদকের দলনেতা পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে 3 সদস্য বৈঠক করে শিকদার গ্রুপের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। বৈঠকে গ্রুপটির অর্থ পাচার, শ্রমিক শোষণ, অপহরণ, নির্যাতনের অভিযোগ নিয়ে আলোচনা হয়। বলা হয়, যাত্রী সেবা ও পরিবহনের কাজে আর এভিয়েশনকে লাইসেন্স দেওয়া হলেও ব্যবহার হয় নানা অবৈধ কাজে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত হয় আর এভিয়েশনের 7টি হেলিকপ্টার ও 2টি এয়ারপ্লেন জব্দ করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর করবে দুদকের দল। শিকদার গ্রুপ ছাড়াও মঙ্গলবার বৈঠকে এস আলম, নাসা গ্রুপ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিষয়ে আলোচনা হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।